যাকে ভালোবাসেন শুধু তার নাম লাগবে, না তার বাবার নাম লাগবে, না তার মার নাম লাগবে, না তার গ্রামের নাম লাগবে। আপনি যাকে ভালোবাসেন শুধু তার নামটা জানা আছে, শুধুমাত্র সাদা কাগজে কলম দিয়ে নকশায় লিখে ওই নকশার নিচে আপনার প্রেমিকার নাম লিখে তারপর আপনার নাম লিখে কাজটি কিভাবে করে সেই নকশাটি গাছে ঝুলিয়ে দিতে পারলে যেমন বাতাসে হাওয়ায় ঝুলতে থাকবে, আপনার প্রেমিকার মনও হাওয়ার মতো ঝুলতে থাকবে। তো আপনার প্রেমিকা অল্প সময়ের মধ্যে চলে আসবে। আসুন, অনেক ধরনের ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে বশীকরণ দেখে কাজ করলেও সঠিকভাবে কাজ হচ্ছে না। আমি যে ভিডিওটা দেব শুধু পরীক্ষিত নকশা, এই ধরনের ভিডিও আপনারা কোথাও পাবেন না। এই ভিডিওটাই আপনার জন্য পারফেক্ট ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনারা কাজ করতে পারেন, জীবনের জন্য আপনার প্রেমিকা আপনাকে রেখে চলে যাবে না। যদি চলে গেছে তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কাকে প্রপোজ করতে চান সেই ব্যক্তিটা রাজি হচ্ছে না, আপনার কথায় ইগনোর করে চলে যাচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, তাদেরকে কিভাবে বশীকরণ করে আপনার কাছে রাখতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা দেখে কাজটি করতে চান তো প্রথম থেকে লাস্ট অবধি দেখে কাজটি করতে হবে। আমি যেভাবে নিয়মটা বলবো ঠিক ওইভাবেই যদি করতে পারেন। একটা কথা বলি যে আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন, কাজ হচ্ছে না। আজকে এই একটা ভিডিও আপনারা সঠিকভাবে যদি দেখে কাজ করেন, আর জীবনে অন্য কোনো কারো ভিডিও দেখে কোনো কাজ করতে হবে না। আজকে ওইভাবেই পাওয়ারফুল নকশা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করে আপনার প্রেমিকার নাম্বার খুলে দিবে কিভাবে, আপনার কাছে যোগাযোগ করবে কিভাবে, আপনার কাছে কিভাবে ফিরে আসবে। কিছুদিনের ভালোবাসা ছিল বা অল্প দিনের ভালোবাসা, সেই ভালোবাসা ভেঙেছে, তারপরে আপনাকে রেখে অন্য ছেলের মেয়ের কাছে চলে যায়, আপনি কিছু করতে পারছেন না। লাস্ট ভিডিও শুধুমাত্র একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কিভাবে কাজটি করে শুধুমাত্র নকশায় আপনার প্রেমিকার নাম লিখে গাছে ঝুলিয়ে দিতে পারলে হাওয়ায় যত ঝুলতে থাকবে আপনার প্রেমিকাও চলে আসতে বাধ্য হবে। প্রেমিকার ছবি আছে, ছবি দিয়ে বশীকরণ করতে চান সেই ভিডিওটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখেননি তারা ভিডিওটা দেখে কাজটি করতে পারবেন। তো আসি এখন মূল কথায়, যে আমরা প্রথমে যে নকশায় প্রেমিকার নাম লিখে গাছে ঝুলিয়ে দেব সেই নকশাটা লেখা নিয়ম এবং বিধি শুনে নেব। তো প্রথমে আমি বার বলবো, এই যে বারের কথা বলবো সেই বারেই আপনাদের কাজটি করতে হবে। বৃহস্পতিবার না হয়তো শুক্রবারে আপনার এই কাজটি করতে হবে। কাজ যখনই করবেন ওই দিন আপনার নিরামিষ খেতে হবে, ধূমপান করতে পারবেন না। পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে আপনার ঘরে বসে উত্তর মুখ করে বসবে। তো যে জায়গায় বসবেন, মানে আপনার একটা কালো কাপড় কিনে নিয়ে আসবেন, 1 মিটার বাই 1 মিটার একটা কালো কাপড় কিনে নিয়ে এসেছেন, কালো কাপড় 1 মিটার বাই 1 মিটার একটা কিনে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে মাটিতে বিছিয়ে সেই কালো কাপড়ের উপরে দক্ষিণমুখ হয়ে আপনার সাদা কাগজে নকশাটা লিখতে হবে। তো লেখার নিয়ম আরও কিভাবে বাকি কাজগুলো করতে হবে সেই কথাগুলো যদি আপনারা না শুনে শুধু নকশা লিখে কাজ করে গাছে ঝুলিয়ে দিচ্ছেন, আপনার কাজ হবে না। সুপ্রিয় দর্শক, গাছে ঝুলিয়ে দেওয়ার পরেও আরও নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাদের অবশ্যই শুনতে হবে। তো প্রথমে আমি বার বলে দিয়েছি, বৃহস্পতিবার না হয়তো শুক্রবারে যে কোনো সময়ে উত্তরমুখ হয়ে কালো কাপড়ের উপরে দক্ষিণমুখ হয়ে বসে আপনার নকশাটা দেখে দেখে লিখতে হবে। তো কাগজে নকশাটা দেখে দেখে যে সময় লিখবেন, তো ওই সময় লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, একা বসে চুপচাপ স্থিরভাবে নকশাটা লিখতে হবে। লেখা মাত্র আপনার কাজ হয়েছে এরকম কোনো কিছু না। আপনি আবারও ওই লেখাটা যে নকশাটা লিখে নিয়েছেন আবারও ভালো করে দেখে নেবেন যাতে কোনো মিস্টেক না হয়। তো এইভাবে আপনি আবারও দেখে নিয়েছেন যে আপনার কোনো মিস্টেক নেই নকশায়। তো
তো সেমভাবে নকশা একটা লিখে নিয়েছেন। নকশার নিচে আপনি যাকে ভালোবাসেন শুধু তার নাম, তারপরে আপনার নাম, এইভাবে নকশায় লেখার পরে তারপরে নকশাটা ভালো করে চারমোড়ায় পল্টায়ে আপনার তাবিজের খুল একটা নিয়ে আসতে হবে। কারণ তাবিজের খুলে যদি আপনি ওই নকশাটা ভিতরে না দেন, ঠুকে যদি নকশাটা ভিতরে না দিয়ে মম দিয়ে যদি না মেরে দেন, তাহলে বৃষ্টি যদি হয়ে যায়, বৃষ্টিতে ভিজে গেলে কাজ হবে না। তার জন্য এই নকশাটা আপনার তাবিজে ভরে ভালো করে মম দিয়ে মেরে দেওয়ার পরে তারপরে ওই তাবিজটি আপনার কোনো গাছে ঝুলিয়ে দিতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে গুরুজি, আমার যদি বাড়িতে গাছ নেই তাহলে আমরা কোথায় দেব? হ্যাঁ, আপনি ঠিক বলছেন যে আপনার ঘরে গাছ নেই, তাহলে আপনার জন্য কোথায় কোন গাছে দিতে হবে? আপনার প্রেমিকার বাড়িতে যেতে হবে না, কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ আপনি এই কাজটি করে আপনি মনে মনে গোপন রেখে আপনি থাকবেন। দেখবেন অল্প সময়ের মধ্যে আপনাকে ফোন করতে বাধ্য হবে, আপনার ব্লক নাম্বার খুলে দেবে, আপনার সঙ্গে যে আগে রিলেশনে আছিল তার চেয়ে গম্ভীর রিলেশন হবে, আপনার ভালোবাসা নতুন করে সৃষ্টি হবে, আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না, আপনার নাম্বার সঙ্গে সঙ্গে খুলে দিয়ে আপনাকে যোগাযোগ করে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। তো এমনভাবে তাবিজটা ঝুলিয়ে দেবেন গাছের ডালে, যাতে অন্য কোনো গাছের ডালের সাথে পিছিয়ে না যায়। তো একা এরকম করে মানে একটা সুতো লম্বা করে ঝুলিয়ে দিবেন, যাতে হাওয়া ভালোভাবে নড়চড় করে থাকে। চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার প্রেমিকা শুধু আপনার কাছে চলে আসতে বাধ্য হবে অল্প সময়ের মধ্যে। এইভাবে লাগাতার 3 দিন করে আপনার প্রেমিকাকে আপনি বশীকরণ করতে পারেন। তো আমার একটা বোন গুয়াহাটি থেকে গামছা দিয়েছে, তার জন্য তাকে আমি খুবই রেসপেক্ট দিয়ে আজকে আমি এই গামছাটা বুকে গলায় নিয়েছি। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, তো গামছা আজকে নিয়েছি গলায়, কারণ আমাকে বহুতই সম্মান করে গুয়াহাটি থেকে আমি গুয়াহাটি যাওয়ার পরে আমাকে একটা বোন খুবই একটা আদর সম্মানে আমাকে এই গামছাটা দিয়েছে। তো এই সম্মানটা রাখার কারণে আমি এই গামছাটা গলায় দিয়ে আজকে একটা ভিডিও আপলোড করে দিয়ে দিচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আপনাদের যাদের ইনকাম নেই, কামকাজ নেই, টাকা আপনাদের হাতে থাকে না, আপনাদের টাকা অভাব থাকবে না, এনি টাইম আপনাদের টাকা আপনাদের কাছে থাকবে, সেই নকশাটাও, তো সেই ভিডিওটাও আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেন, যাতে যে ভিডিওটা কথা বলছি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তার জন্যই বলছি, ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে আপনাদের নামগুলো কমেন্টে লিখে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।